আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর ইবনে আল খাত্তাব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করছেন, আর পর যদি আর হন নবী যদি আইজন নাম আল্লাহর মুকদ্দরত থাকতে দয়, আল্লাহ যদি আর গো নবী পাঠাইতে দয়, তাহলে নবী হিসেবে হযরত উমর পাঠাইতে। সুবহানাল্লাহ। ই বলতে উমর ইবন দিকে উমর আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বর্ণনা করেন, বনি ইসরাইলের আম্বিয়া ইকরামর কিছু শিষ্যর সাথে কিছু হাওয়ারিনর সাথে ফেরেশতা হতা হইতো। বনি ইসরাইলের কিছু নবী, এই নবী হলর শাগির হাওয়ারি আবু বকর সিদ্দিকের মতো মানুষ প্রত্যেক নবীর হাসি নাই নুয়া। হ্যাঁ, হতে বনি ইসরাইলের বহুত নবীর হাওয়ারি সঙ্গী জীবে আছে, এন্ডিককে কিছু মানুষ হলে ফেরেশতা হতা হই। আর উম্মতের মধ্যে যদি ফেরেশতা যদি হনিকাল্লাহ হতা হইতে দেয়, হইতে দে হাল্লাই উমর আল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لقد كان في من كان قبلكم من بني إسرائيل رجال يكلمون من غير أن يكون أنبياء فإن يكن من أمتي منهم أحد فعمر। আল্লাহ নবী হাদিস শরীফ মধ্যে বয়ান ফরদমিয়া দুনিয়ার মধ্যে যদি ফেরেশতা নবী ছাড়া হনে কেল্লা যদি হত হইতো দয় আর উম্মতুন, তাহলে ফেরেশতাইবে হযরত উমর আল্লাহ হতা হইতো। সুবহানাল্লাহ। ইবেন নাম উমর রাদিয়াল্লাহু আনহুর কিছু ইতিহাস আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হতে গজিবে, ই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা হই দিব হন উমর ইবেকে পরিচয় দিলাম রে। মূল আলোচনা হল যে যেহুতি জীবনী আলোচনা করিবার আগে দিয়ে তার জন্মত্যু শুরু করাম করিবে। কি তুমি জন্মত্যু শুরু করানো করিবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জন্ম গর্জিতে 65 বছর, সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর, 15 বছরের পরে। আর উদুর জন্মগ্রহণ করিতে আমুল ফিল হয় 65 বছর, যে বছরের মধ্যে কাবা শরীফ ধ্বংস করিবার লাই ভাঙ্গি দিবার লাই আব্রাহামের নেতৃত্বে বিরাট হাতির বাহিনী রইরে সে বছর আর নবী জন্ম করতি। আর এর 13 বছর পরে জন্ম লাভ করিয়ে দিব হনুয়া হযরত ওমরের বংশ। হযরত ওমর সে